নিয়ে আমরা একটু প্রশ্ন আকারে ইসলামী শরিয়া কোরআন সুন্নাহর সাথে আমরা একটু নিজেকে ইন্টারভিউ দিব। এক নাম্বার, এবার আমরা প্রথম প্রশ্ন আল্লাহর কাছে করি, আল্লাহ কুরবানিটা করা কি? এই প্রশ্ন ওয়াজিব। এটা করার পরে আমি নিজেকে প্রশ্ন করি, নিজেকে নিজে প্রশ্ন করব, কুরবানিটা কেন করব? কুরবানিটা কেন করব? এখন কুরবানি যদি বলেন আমি নেতা, 3টা গরু যদি না দিই তাহলে মানুষ আমাকে হেই করবে, অমুক। এমন আছে, এমন মানুষ দেখেছি, এক মেয়র পদপ্রার্থী প্রার্থী এই 3টা গরু নিছে, এখন আর একজন মেয়র নিছিল 2টা, বলে না, বলে অমুককে 3টা নিছে, আপনি যদি 2টা দেন মানুষ কি বলবে? বলে না, আরো 2টা নিয়ে আয়, 4টা দিব। বলে এখন এই 4টা যখন নিছে ও খবর পাইছে, বলে তুই আরো 4টা নিয়ে নেয়, 8টা দিব। এই এরকম করে যদি 100 গরু কুরবানি করে এটার কোনো মূল্য নাই। তো কেমন করে করবেন সেটা আল্লাহ তাআলা সূরা হজের 37 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল গোশত রক্ত আল্লাহর কাছে যায় না, আপনার তাকওয়াটা যায়। এইজন্য তাকওয়াটা নিয়ে কুরবানি করবেন। আচ্ছা, কুরবানির অর্থ কি? করিবুন ইলাল্লাহ, আল্লাহর কাছাকাছি চলে যাওয়া। তো আপনি এমন ভাবে করবেন যাতে করার কারণে আল্লাহর কাছে চলে যেতে পারেন। আল্লাহর কাছে কেমনে যায়? কোরআন তেলাওয়াত করলে আল্লাহর কাছে যায়, নামাজ পড়লে আল্লাহর কাছে যায়, কুরবানি করলে আল্লাহর কাছে যায়। এভাবে আপনি যত নেক আমল করবেন তত আল্লাহর কাছাকাছি চলে আসবেন। এখন কুরবানির বিধানটা কি? কুরবানি করাটা কি? আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন মুকিবিন মুসিরিন। যারা স্বাধীন সমর্থবান, এই যাদের উপর নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর এই যদি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন আপনার যদি, এটা আমি নেশাব পরিমাণটা বলছি, এই নেশাব পরিমাণ সম্পদটা যদি আপনার থাকে তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব। 2 নম্বর, এরপরে কুরবানি কিভাবে শুরু হয়েছিল? কুরবানি সর্বপ্রথম আদম সফিউল্লাহ করেছেন। তখনকার কুরবানির সিস্টেম ছিল, আপনি কুরবানি করলে সেটা মাঠে রেখে আসবেন, যার কুরবানি কবুল হলে সেটা আসমানে উঠে যাবে, আর যার কুরবানি কবুল হবে না সেটা মাঠে থেকে যাবে। এটা ছিল আদম সফিউল্লাহর সিস্টেম। ইব্রাহিম খলিলুল্লাহ থেকে সিস্টেম আরেক রকম, নিজের প্রাণ প্রিয় বস্তু কুরবানি করা। আর রাসূল পাকের জামানা থেকে সিস্টেম হচ্ছে মোটা তাজা সুন্দর পশু দিয়ে নিজের একটা ওই ইব্রাহিম নবীর সুন্নতকে আঁকড়ে ধরার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানিটা করা। তাহলে এভাবে শুরু হয়েছিল। এবার কুরবানি কি ঐচ্ছিক? এটা কি চাইলে করবো না চাইলে করবো এরকম না, কুরবানিটা ঐচ্ছিক নয়, এটা আবশ্যক। আবশ্যক কেমনে? আপনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে আপনার উপর আবশ্যক। এবারে নেশাব পরিমাণ কি? 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ থাকলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব। এখন 52.5 তোলা রূপার দাম কত? 1 ভরি মনের রূপার দাম মনে হয় 1800-1900 টাকা। এই হিসাব করলে আপনার 80,000 টাকা মতো থাকলে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আপনার পারিবারিক খরচ ছাড়া আপনার কাছে যদি এই টাকাগুলো গচ্ছিত থাকে 3 দিন, তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব। এটা বর্তমান টাকা অনুযায়ী আপনি ওইভাবে চাইলে করতে পারেন। তারপর এখন সময় কোনটা? কুরবানি করার সময় হচ্ছে 3 দিন, 10, 11, 12। এখন কতটা গরু ছাগল দিয়ে কুরবানি করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় আছে 2টা দুম্বা দিয়ে কুরবানি করতেন। এটা একটা নিজের পক্ষ থেকে আর একটা উম্মতের পক্ষ থেকে। আমাদের পক্ষ থেকে রাসূল পাক কি করেছেন? কুরবানি করেছেন। এখন আপনি যদি বলেন আমি বড়লোক, আমি শিল্পপতির জন্য 10টা গরু, এরকম কোনো বিধান নয়। আপনি হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য যতটা করেন কেন, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর বিধানটা আপনি প্রতিপালন করার জন্য কুরবানিটা করবেন। তো করতে গিয়ে একজনের উপর 1 ভাগ ওয়াজিব। একটা ছাগল বা ওয়াজিব, একটা গরুর মধ্যে হয় 7 ভাগ, একটা মহিষের মধ্যে হয় 7 ভাগ, উটের মধ্যে হয় 7 ভাগ, ছাগল দুম্বা এগুলোর মধ্যে হয় 1 ভাগ। আচ্ছা, হাঁস মুরগি এগুলো কি কুরবানি হবে? না, এগুলো দিয়ে কুরবানি করা যাবে না। বলে ঈদের কুরবানির দিন হাঁস মুরগি জবে করা যাবে না। আপনি কুরবানির নিমিত্ত জবে করতে পারবেন না। একজন মানুষ কুরবানি করছে না, তার হয়তো ছোট বাচ্চা আছে, ওরা মাংসের জন্য কান্না করে, হয়তো মানুষটা একটা মুরগি এনে জবা করতে পারে, কিন্তু কুরবানির নিয়তে করা যাবে না। এমনি করতে পারবে, কুরবানির নিয়তে করা যাবে না। আমাদের সমাজে আর একটা বের হয়েছে, কুরবানির উপলক্ষে র্যালি। সবাই গরু নিয়ে কুরবানির আগের দিন একটা র্যালি করে। এটা সম্পূর্ণ হারাম, 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 হারাম। এই র্যালিটা করা যাবে না। কুরবানি গরু প্রদর্শন করে এখান থেকে ওখানে গাড়ির জাম লাগিয়ে
এই যে যেটা গরু নিয়ে প্রদর্শনী করে, এটা করা যাবে না। আচ্ছা, এখন অনেকে কুরবানির পশুর গলার উপর বসে একটা সেলফি নেয়, মারা যাওয়া জবে করে সেলফি নেয়, এটা করা সম্পূর্ণরূপে হারাম। আচ্ছা, পরিবারের মধ্যে সদস্য আছে 10 জন, কুরবানি করব কয়টা? 10 জন যদি সদস্য থাকে, 10 জনে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, ওই যে নেশাব বললাম, ওই নেশাব, তাহলে 10 জনের উপর ওয়াজিব। আর যদি 4 জন হয়, 4 জনের উপর ওয়াজিব, 4 জন থেকে করতে হবে। এখন বাবা মারা গেল, বাবার পক্ষ থেকে আমি কি কুরবানি করতে পারবো? হ্যাঁ, আপনি কুরবানি করবেন। বাবার পক্ষ থেকে কুরবানি করবেন, জিয়ারত করবেন, হজ করবেন, বজলি হজ করবেন, বদলি উমরা করবেন। বাবার পক্ষ থেকে যতগুলো কাজ আপনি ভালো কাজ করতে পারেন করবেন। কিন্তু আমাদের বর্তমান সময়ে কিছু মডারেটেড শায়েখ বের হয়েছে, ওরা শুধু ইউটিউব ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ। ওনারা অনেক উল্টাপাল্টা কথাগুলো বলছে, মানে মরহুমদের পক্ষ থেকে কুরবানি করা যাবে না, এবং দোয়া করা যাবে না, এবং রসুলের পাকের রওজা পাকে জিয়ারত করা যাবে না। এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে আমাদেরকে মুসলমানদের মধ্যে গ্রুপিং করার জন্য তারা ইহুদি খ্রিস্টানরা এদেরকে কিনে নিয়েছে। এই জন্য সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস স্বাধীন করেছিলেন, তখন উনি 70,000 আলেমকে হত্যা করেছেন। কিন্তু আপনি ইহুদি মেরেছেন, খ্রিস্টান মেরেছেন, এই মুসলমানদের মোল্লাদেরকে কেন মেরে ফেলছেন, হুজুরদেরকে কেন মেরে ফেলছেন? বলে এগুলো হচ্ছে তাদের কেনা, এদেরকে আমি মেরেছি, এরা কেনা। এখন যারা কেনা তারা বলবে মদিনা শরীফ যাবেন না, মদিনা শরীফ দোয়া কবুলের জায়গা নয়। এই 10 দিন বিশেষ করে দোয়া কবুলের সময়, যেখানে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, আর সেখানে মোল্লা যদি বলে মদিনা শরীফ দোয়া কবুলের জায়গা নয়, তাহলে তাদের থেকে আমাদের ঈমানকে কি করবো? আমরা রক্ষা করব। কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। এখন সালাফি একটা বেরোইছে, বলে না একটা ছাগল দিয়ে পুরো সমাজ কুরবানি করলে হয়ে যাবে না। 10 জন মিলে একটা ছাগল দিয়ে কুরবানি করলে এটা কুরবানি হবে না। তাহলে এবার মানুষকে খুশি করার জন্য কি কুরবানি করা যাবে না? এরপর আপনার অনেকে বলে 10টা গরু দিয়ে কুরবানি করছি, কিন্তু উপার্জন হচ্ছে হারাম, সুদ ঘুষের টাকা দিয়ে। এই যে কিছুদিন আগে বাংলাদেশ থেকে একজন ব্যক্তি পালিয়েছে 100 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে। দেখা গেল তার নামে হাজার হাজার বিঘা জমি আছে। এখন সে কি করতো? দুর্নীতি করতো। এখন আমরা যদি একটা পাসপোর্ট করতে যাই, আমাদেরকে তদন্ত করে, মানে পাসপোর্টটা কেন করছি, আমার বাপের জমির কতটুকু, আমার বিদ্যুৎ বিল কতটুকু। কিন্তু দেখা গেল ওই নাহান্দা 3টা পাসপোর্ট বানিয়েছে, তার জন্য আইন আলাদা ছিল। তার মানে দুর্নীতির ছত্রছায়া ছিল। এইরকম দুর্নীতি করে গরিবের রাষ্ট্রের টাকা মেরে যদি কেউ 100 কুরবানি করে, তার কুরবানি হবে না। এই কথা বলেছেন কে? এই জন্য কুরবানি করার সময় আপনি হারাম উপার্জন দিয়ে 10টা করলেও হবে না। আচ্ছা, এখন আপনি এক গরুর মধ্যে 7 জন, এখন 7 জনের মধ্যে যদি 6 জন যদি হালাল ইনকাম হয়, একজন যদি হারাম ইনকামের হয়, তাহলে 6 জনের কুরবানিও যাবে। এই জন্য আমরা তো সবসময় বলি, আপনি কার সাথে উঠবেন, কার সাথে বসবেন, কার সাথে খাবেন, কার সাথে চলবেন, তাকে দেখবেন। কোন দুর্নীতিবাজের সাথে আপনি সালামও দিবেন না, সালাম নিবেন না। দুর্নীতিবাজ যদি আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি সালামও নিবেন না, তার সাথে উঠবেন না, চলবেন না, নাস্তা করবেন না, আত্মীয়তা করবেন না। দেখবেন এভাবে যদি আপনি কাবীরা গুনাহ যারা করে, তাদেরকে যদি সরাসরি অবজ্ঞা করেন, তারা কাবীরা গুনাহ থেকে কি আসবে? ফিরে আসবে। আপনি তার সাথে উঠবেন, চলবেন, সে বলে না মদ তো আমি প্রতিদিন খাই, তুই একদিন খা, আপনি একদিন খাবেন, একদিনকে আপনার 10 বছরকে বরবাদ করে দেবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, আপনি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, আত্মীয় হিসাবে কাকে গ্রহণ করবেন, এটাও আপনাকে দেখে করতে হবে। এরপর অনেকে যারা প্রবাসে থাকেন, তারা কয়েকজন মিলে এক ভাগ কুরবানি করেন, মানে একটা ছাগল কিনে 10 জনে মিলে কুরবানি করেন। ওইটাকে কুরবানি হবে না, কুরবানি হবে না। কেমনে হবে? 10 জনে যদি 500 টাকা করে দেয় বা 100 টাকা করে দেয়, তাহলে 1000 টাকা হয়। এখন 1000 টাকা মালিক একজনকে বানাই দিতে হবে। এই আমি 100 টাকা তোমাকে হাদিয়া দিচ্ছি, এভাবে হাদিয়া দিয়ে যদি একজনকে মালিক বানায় দেয়, ও যদি ছাগল কিনে, ও যদি কুরবানি করে, তাহলে ওর পক্ষ থেকে কুরবানিটা হবে, আর সবার পক্ষ থেকে কি হবে? হাদিয়া। তাহলে একটা কুরবানি, একটা ছাগলকে 10 জনে মিলে 5 জনে মিলে করা যাবে না। কিন্তু বর্তমান সময়ে কিছু আমার সালাফি ভাই বের হয়েছে, ওরা বলছে এটা করা যাবে। এটা কখনো করা যাবে না। আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। আচ্ছা, ঋণ করে কি কুরবানি করা যাবে? না। আপনার উপর যদি ঋণ থাকে, তাহলে আপনার উপর তো কুরবানি ওয়াজিব না। এই জন্য ঋণ করে কুরবানি না করাই ভালো। কারণ কুরবানি ওয়াজিব হচ্ছে যার উপর কি আছে? সম্পদ আছে, সমর্থ আছে, নেশাব আছে। এখন বলে শ্বশুর বাড়ি থেকে বিশাল একটা মহিষ দিয়েছে, গরু দিয়েছে, ওইটাকে কুরবানি দিয়ে করলে হবে? এটা যদি আপনি গলা টেপে নেন, তাহলে করলে হবে না। যদি হ্যাঁ আপনার শ্বশুর বাড়ি থেকে একটা মেয়ে
হয়তো শ্বশুরে যদি সমর্থ থাকে একটা গরু দিতেই পারে, সেটা যদি খুশি মনে দিয়ে থাকে, কোনো চাহিদা ছাড়া দিয়ে থাকে, তাহলে এটা দিয়ে কোরবানি করলে হবে। কারণ হাদিয়া দিয়ে কোরবানি করলে এটা হয়। তার মানে এটা দিয়ে আবার উদ্বুদ্ধ করা নয়, এটা আমাদেরকে নিরুৎসাহিত করতে হবে। এই যে দেওয়া নেওয়া, শ্বশুর বাড়িতে দেওয়া এটার প্রতি আমাদেরকে নিরুৎসাহিত করতে হবে। এটা আমি মাসালা জানার জন্য বললাম, করলে হয়ে যাবে। তারপর এখন অনেকেই কুরবানি করে ওই রক্তগুলো পান করে ফেলে, এটা করা যাবে না। কুরবানি শুধু গোশত খাওয়া হালাল। এই যে বস্তুগুলো আমি বাছাই করলাম, এগুলো আমাদের সমাজের জন্য প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত উপযোগী। আমি বিস্তারিত আলোচনা না করে আপনাদেরকে প্রশ্ন আকারে সংক্ষিপ্ত বলে দিচ্ছি, যাতে আমাদের সকলের বুঝে আসে। এখন বৈদ্যুতিক, এখন জবে করার জন্য আমাদের কিছু আবার বের হয়েছে অস্ত্র। মানে যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে তারা কি করে, কানাডা, আমেরিকা, লন্ডন, অনেক সময় তারা দেখা যায় একটা অস্ত্র দিয়ে গরুকে গুলি করে, তারপর গরুটা শুয়ে যায়, তারপর গিয়ে কি করে জব করে। এটা কি করা যাবে? এটা জবেহের নিয়ম হচ্ছে নিজেরটা নিজে করা। অনেক সময় নিজে করতে গেলে ভয় পাই, তাহলে কোনো একটা আলেম বা মুয়াজ্জিন ইমাম ওনাদেরকে নিয়ে করাই, তাহলে করতে পারবেন। তবে উত্তম পদ্ধতি হচ্ছে যেভাবে করেন, আপনার ওই রগগুলো ভালোভাবে কাটা যেতে হবে। ওই রগগুলো কাটা যেতে হবে, এই সুন্দরভাবে যেভাবে কাটা যায় ওভাবে আপনি জবেহ করবেন। আবার জবেহ করার সময় আল্লাহর নাম অবশ্যই নিতে হবে, আল্লাহর নাম না নিলে এটা করা যাবে না। তাহলে আমার আলোচনার সাবস্টেন্স মূল কথা দুইটা পয়েন্ট। একটা হচ্ছে জিলহজ মাসের 10 দিন আমরা কিভাবে অতিবাহিত করব। জিলহজ মাসের গুরুত্ব, 10 দিনের গুরুত্ব কতটুকু, আমরা কিভাবে অতিবাহিত করব। 2 নম্বরে হচ্ছে কুরবানি সম্পর্কে প্রায় 40টা প্রশ্ন, যেগুলো আমাদের জানা দরকার পূর্ব প্রস্তুতি হিসাবে, কুরবানি দেওয়ার পূর্ব প্রস্তুতি হিসাবে যেগুলো আমাদের জানা দরকার। এইভাবে 40টা প্রশ্ন আমি সংক্ষিপ্ত আকার আপনাদের খেদমতে উপস্থাপন করেছি। সর্বশেষ আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টা দিন আমাদেরকে রোজা, তাসবিহ, তালিল, কিয়ামের মাধ্যমে অতিবাহিত করার জন্য তৌফিক দান করুন। আমাদের অনেক ভাই, আত্মীয় স্বজন, হুজ্জাজে কেরাম আল্লাহর ঘরের মেহমান হয়ে গিয়েছেন। অনেকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অবস্থান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করুন।